নাই। আমার নাম নরেশ। বিকম পাশ করেছি আমি, আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাকরির চেষ্টা করছি। আর আমার প্রথম প্রশ্ন হলো মানব বিবর্তন নিয়ে। মানব বিবর্তন নিয়ে কোরআন কি বলছে? কারণ একজন মানুষ, স্বাভাবিকভাবে চিন্তা করুন, আদম এবং ইভ প্রথম মানুষ, মানে মানব বিবর্তনের কারণ যদি সেই দিক থেকে ভাবেন, এখন আদম আর ইভ তিনি আমাদের আদি 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 পিতা, আর বলতে পারি আমরা পুত্র আর কন্যার ন্যায় তাদের। তাহলে কিভাবে আমরা নিজেরা আপন ভাই বোনদেরকে বিয়ে করছি? ভাই প্রশ্ন করলেন যে বিবর্তন সম্পর্কে কোরআন কি বলছে। আমরা এসেছি একটি কমন উৎস আদি 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 পিতামাতা আদম ইব থেকে। তিনি বিবর্তনবাদ সম্পর্কে বলছেন না, এটা সৃষ্টি সম্পর্কে। ভাই আমি একজন মেডিকেল ডাক্তার, MBBS পাশ করেছি। যখন বিবর্তন সম্পর্কে আপনি বলেন বিবর্তন তত্ত্বের, তখন ডারউইনের তত্ত্ব আপনি ভাবতে থাকেন। ঠিক, আমরা বানর থেকে এসেছি। যদি প্রশ্ন এটা হয় তবে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন ও আধুনিক বিজ্ঞান, সেখানে বিস্তারিত বলেছি যে সেই থিওরিটা ভুল প্রমাণিত হয়েছে, ডারউইনের থিওরি। আপনার প্রশ্ন হলো যদি আমাদের উৎস হয় একই আদি 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 পিতামাতা আদম এবং ইব, তবে কিভাবে আমরা ভাই বোনের মাঝে বিবাহ দেই? এটা আপনার প্রশ্ন। ঠিক, এটা বানরের সাথে সংশ্লিষ্ট না, নয়। এটা বানরের সাথে সংশ্লিষ্ট না। বানরের প্রশ্নে কোরআন এবং আধুনিক বিজ্ঞান দেখতে পারেন। আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা হুজরাতের 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতে, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া পুরুষ এবং নারী থেকে। আদম এবং ইবের কথা বলছে, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া নারী এবং পুরুষ থেকে, এবং তোমাদেরকে বিভক্ত করেছি জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরকে মন্দ বলবে না। আল্লাহ তাআলার কাছে সেই বেশি সম্মানিত যার তাকওয়া বেশি, খোদাভীরুতা আছে। এবার আপনার প্রশ্নে আসি, যদি আমরা একই উৎস আদি 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 পিতামাতা থেকে আসি, তবে কিভাবে আমরা ভাই বোনদের বিয়ে করছি? এখন বিজ্ঞান আমাদের বলে যদি আপনি আপনজন ভাই বোন বিয়ে করেন তবে জেনেটিক সমস্যাটা খুব বেশি দেখা দিতে। এ কারণে ইসলাম সহ অন্যান্য প্রধান ধর্মগুলোতেও আপনজন ভাই বোনের মধ্যে বিয়ে করাটা একেবারে নিষিদ্ধ। আপনজনকে বিয়ে করা এটা নিষিদ্ধ। কোরআন বলছে সূরা নিসা 4 নম্বর সূরা 22, 23, 24 নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের জন্য বিয়ে নিষিদ্ধ তোমাদের মাকে, তোমাদের ফুফুকে বিয়ে করতে পারবে না, তোমাদের খালা, আপন বোনকে বিয়ে করা বৈধ নয়। এভাবে আপনদের নাম বলা হয়েছে, একেবারে রক্তের কেউ। এটা কোরআন নিষিদ্ধ করেছে, অনেক ধর্মই নিষিদ্ধ করেছে। এবার চলুন আত্মীয়দের মাঝে বিয়ে করার বিষয়ে একটু জেনে দেখি। এটা ইসলাম নিষিদ্ধ করে না। তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্তরে অধিকাংশ ধর্ম নিষিদ্ধ করে না, কিন্তু কিছু ধর্ম আপন চাচাতো ভাই বোনের মধ্যে নিষিদ্ধ করেছে। বর্তমান সময়ে বিজ্ঞান আমাদের বলে যে যদি আপনজনদের মধ্যে বিয়ে হয় তাহলে ভাই বোন, ফুফু, খালা, জেনেটিক সমস্যার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর যদি এমন হয় যে চাচাতো ভাই বোনের মধ্যে, তখন সম্ভাবনাটা কম থাকে, তবে আছে। তৃতীয়, চতুর্থ আর পঞ্চম স্তরে কোনো সমস্যা নেই। যদি আপনি অপরিচিত কাউকে বিয়ে করেন, সম্পর্কের বাইরের কাউকে, অপরিচিতদের মধ্যে, তারপরেও জেনেটিক সমস্যা হতে পারে, এটা অন্য বিষয়, কিন্তু হতে পারে। সুতরাং কোরআনের এই আয়াত যেটা বলছে আদম এবং ইভ আমাদের সবার আদি আদি উৎস, এর জন্য আমরা সবাই মানবজাতি ভাই ভাই। يا أيها الناس আমরা সবাই মানুষেরা ভাই ভাই। এই মানবতার ভাই ভাই হিসেবে যদি নিয়ম মেনে বিয়ে করা হয় তাহলে কোনো সমস্যা নাই। আমি আপনার সাথে একমত, যদিও সব মানুষই আপনার ভাই বোন হতে পারে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দশম, শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, যাই হোক, আমরা হচ্ছে একটা বড় পরিবার, কিন্তু তাদেরকে বিয়ে করতে কোনো নিষেধ নাই। এমনকি বৈজ্ঞানিকভাবেও কোনো সমস্যা নাই। শুধু আপনজনদের মাঝে বিয়ে করলে আপন ভাই বা আপন ফুপু, আপন খালা, জেনেটিক সমস্যার সম্ভাবনা রয়েছে, কিন্তু অন্যদের ক্ষেত্রে নাই। তাই আমি আপনার সঙ্গে একমত, আমরা সবাই মানবজাতি মানুষ হিসেবে ভাই ভাই, তবে তাদের বিয়ে করতে সমস্যা নাই, ইসলামে নিষেধ নাই, এমনকি বিজ্ঞানও সমর্থন করে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। পুরস্কার, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, উদারতা, ইবাদত ওই বিষয়েই করব আমি যে বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন। ভালো খবর, তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল। ওহুম মুহতাদুন, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত। মুজাফফর বিন মোহসেন। তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাহটাকে। এটাই হলো ইসলাম, এটাই হলো দ্বীন, এটাই হলো শরীয়ত। মুমিনদের জন্য যা মহান আল্লাহ পছন্দ করেন। দেখুন শরিয়াতের মর্যাদা। এখন একটা প্রশ্ন নিতে পারি আমার বাম দিকের ভাই থেকে? আমি মিস্টার রবীন্দ্রন, একজন সমাজকর্মী। আমি পিস অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাই এবং বন্ধু এরিয়ার ইঙ্গারকে। আমি ইতিমধ্যে বিষয়গুলো উল্লেখ করেছি আমার জার্নালে সর্বশক্তিমান এক ঈশ্বর প্রসঙ্গে। আমার একটি প্রশ্ন, ইসলামের অলৌকিকত্ব কি? যেমন সং অব সলোমন 5 অধ্যায় 16 অনুচ্ছেদে আছে। আমি জানতে চাই, অনেক ধর্মই
অলৌকিক অলৌকিক বলে থাকে, তাই আমি ইসলামের অলৌকিকত্ব জানতে চাই। ভাই প্রশ্ন করলেন যে ইসলামের অলৌকিকত্ব কি, আর উদ্ধৃতি দিলেন সং অফ সলোমন 5:16 সং অফ সলোমন হলো বাইবেলের অংশ। সং অফ সলোমন বাইবেলের ওল্ড টেস্টামেন্টে আছে, হিব্রুতে আছে। حكم متكم بكل محمد زيدودي زيراي بين جيروسلم এটা হিব্রু ধৃতি, আমি মূল থেকে বলছি কারণ অনুবাদ ভুল হতে পারে। حكم متكم بكل محمد زيدودي زيراي بين جيروسلم যার অর্থ সে অতি মনোরম, সে প্রশংসিত, সে আমার প্রিয় হে ইসরায়েলের সন্তানেরা। মূল থেকে বলছি কেন, কারণ মূল শব্দটা হচ্ছে মুহাম্মাদিম। হিব্রু ভাষায় ইমযুক্ত করা হয় সম্মান বোঝাতে গিয়ে। মুহাম্মাদের সাথে ইমযোগ করলে হবে মুহাম্মাদিম, যেমন এল্লো মানে ঈশ্বর, এলোহিম ঈশ্বরের প্রতি সম্মান বোঝায়। আর বাইবেলের অনুবাদের মধ্যে এই প্রপার নাউন মুহাম্মাদের অনুবাদ করেছেন অতি মনোরম। কিন্তু সং অফ সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16-তে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আগমন সম্পর্কে তার নাম সহ বলা হয়েছে। এবার আসি আপনার প্রথম প্রশ্নে, ইসলামের অলৌকিকত্ব কি? ইসলামের অনেক অলৌকিকত্ব রয়েছে। যদি সহিহ হাদিস পড়েন সেখানে 300-রও বেশি অলৌকিকত্বের কথা উল্লেখ আছে যেগুলো নবীজি করেছিলেন। তবে যে অলৌকিকত্ব নিয়ে গর্ব করি তা হচ্ছে পবিত্র কোরআন। এটা হচ্ছে ইসলামের অলৌকিকত্ব। অন্য সব অলৌকিকত্ব আমরা বিশ্বাস করি, যেমন মুসা আলাইহিস সালাম সমুদ্র 2 ভাগ করেছিলেন, যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃতকে জীবিত করতেন। কিন্তু এখন যদি দেখতে যাই সেই সময় কি যেতে পারবো যাচাই করতে সমুদ্র ভাগ করেছিলেন কিনা? সেই সময় লোকজন মানত, আপনি মানবেন, আমি মানব। একই কথা অবিশ্বাসীদের ক্ষেত্রে অতীতে ফিরে যেতে পারবে না আর যাচাই করতে পারবে না মুসা আলাইহিস সালাম সমুদ্রকে 2 ভাগ করেছিলেন কিনা, যিশু মৃতকে জীবিত করেছিলেন কিনা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে ভাগ করেছিলেন, কিন্তু সেই সময়ে যেতে পারবেন না। একটা অলৌকিকত্ব যেটা সেই সময়ের জন্য ছিল, এই সময়ের এবং শেষ সময় পর্যন্ত পবিত্র কোরআন। এটা অলৌকিকের অলৌকিক। আর 1 সপ্তাহ আগে, প্রায় 8 দিন আগে, এটা 12ই জানুয়ারি একটা লেকচার দিয়েছি, কোরআন এবং আধুনিক বিজ্ঞান সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ, আর প্রমাণ করেছি এই কোরআন অলৌকিকের অলৌকিক। এটা শুধু অলৌকিক নয়, অলৌকিকের অলৌকিক, এটা সব সময়ের অলৌকিক। আগের সময়টা ছিল অলৌকিকত্বের, সেই সময় প্রমাণ করেছে। তারপর সাহিত্য এবং কবিতার যুগ আসলো। কোরআন হলো সবচেয়ে উত্তম সাহিত্য এই পৃথিবীর বুকে, মুসলিম এবং অমুসলিম আরবি বিশেষজ্ঞদের মতে। এখন যদি কোনো ধর্মগ্রন্থ কাব্যিক ভাষায় বলে পৃথিবী সমতল, বিশ্বাস করবেন? উত্তর হচ্ছে না, কারণ এখন সময়টা সাহিত্য আর কবিতার নয়, এখন বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। তাই 8 দিন আগে আমি প্রমাণ করেছি কোরআন 1400 বছর আগে যা বলেছে বিজ্ঞান সেটা এখন আবিষ্কার করেছে। 20 বছর আগে, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে। কে কোরআনে এসব কথা বলেছে? সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া কেউ না। সবচেয়ে ভালো অলৌকিক, চূড়ান্ত অলৌকিক, অলৌকিকের অলৌকিক হচ্ছে পবিত্র কোরআন।